দাওয়াত ও তাবলীগে যারা গাছতের আদব বলেন, এই আপনি গাছতের আদব এটা বলবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, মাসালুহু কামাসালি রাজুল, আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, বানাদারা, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন, ওয়াজালা ফিহা মা'দুবা, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন, দস্তরখানের মধ্যে সুস্বাদু রং বেরঙের খাবার, ওয়া বা'সা দা'iয়ান, একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে, যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা, এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মা'দুবা। তো একজন আয়েশা বলছে, ভাইও অমুক ঘরে সুন্দর দস্তরখান আছে, আপনারা আসেন যারা যারা খাবেন। একদল তার কথা সত্য মনে করছে, করার পর ঘরে গেছে, সত্যি সত্যি দস্তরখানের সুস্বাদু খাবার খাইছে। অমাল্লাম ইউজিবিদ দাইয়া, আরেক দল তার কথার সাড়া দেয় নাই, ওয়ালাম ইয়াকুলিদ দার, ঘরের মধ্যেও ঢুকে নাই, ওয়ালাম ইয়াদখুলিদ দার, ঘরের মধ্যেও প্রবেশ করে নাই, ওয়ালাম ইয়াকুল মিনাল মা'দুবা, দস্তরখানের খাবারও খায় নাই। তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল, একদল বিশ্বাস করছে, ঘরে গেছে, দস্তরখানের খাবার খাইছে, আরেক দল বিশ্বাস করে নাই, ঘরেও যায় নাই, দস্তরখানের খাবারও খায় নাই। এই কথা ফেরেশতা একদল আরেক দলের সাথে বলা বলি করে, আমার নবী ঘুমায় আছে, তবে নবীর চোখ ঘুমাইতেছে, অন্তর দ্বারা সব উপলব্ধি করতেছে। এই কথা বলার পর ফেরেশতারা বললেন, আউযিলুহা লাহু, এটার ব্যাখ্যা দিয়ে দাও, এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও। এবার ফেরেশতারা ব্যাখ্যা দিতে লাগলেন, ফাদ্দারাল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত, দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার। জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, আল্লাহ জান্নাত বানাইলেন, দস্তরখান বিছাইলেন, একজন আহ্বানকারী পাঠাইলেন। এই আহ্বানকারী অন্য কেউ নয়, এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে, ওই দস্তরখানের দিকে। নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল, এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায়, এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান।